আলম হাসানের বউ আবার গেছে গা। সব থেকে ভাগ্যবান কে জানো? হ্যাঁ, ওর ছেলে হচ্ছে মিহাল আছে না, মিহাল। কিভাবে ভাগ্যবান? সে প্রতি বছর নতুন করে একটা মা পাচ্ছে। যে এখন সে একটা যে এখন যেটা আনছিল এটা তাকে রাস্তায় নাকি অত্যাচার করে পিটিয়ে চলে গেছে। এখন সে নিজে স্ট্যাটাস দেয় যে আমি সে একটা পতিতাকে নিয়ে সংসার হয়। আরে তুই নিজে এক একবার কথা বলিস। দর্শক, আলম হাসান কিভাবে পতিত হয়েছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন। আপনারা কি মনে করেন আলম হাসানের সঙ্গে এরকমটাই হওয়া উচিত ছিল? অবশ্যই আমি মনে করি আলম হাসানের সঙ্গে এরকমটাই হওয়া উচিত ছিল। সে যেরকম কুৎসিত মনের মানুষ, যেরকম লোভী একটা মানুষ, যেরকম বারবার বিয়ে করে বউ ব্যবসায়ী একটা মানুষ, সেই লোকের সঙ্গে এরকমটা হবে না তো কার সঙ্গে হবে? অপকর্ম করতে করতে তার অপকর্মের বোঝা এত বেশি পরিমাণে ভারী হয়ে গিয়েছে, সে এখন নতুন কোনো অপকর্ম করতে দুইবার ভাবে না। সে শর্মিলার মতো একটা মেয়েকে ঠকিয়েছে, শর্মিলার মতো একটা মেয়েকে টাকা চুরির অপবাদ দিয়েছে, শর্মিলার মতো একটা মেয়েকে সে ভাগিয়ে দিয়েছে, শর্মিলার মতো একটা মেয়ের জীবন সে নষ্ট করেছে। সে কিভাবে ভালো থাকবে? শর্মিলা দুই হাত তুলে এই আলম হাসানের জন্য মোনাজাত করেছিল যাতে আল্লাহ যাতে এই আলম হাসানকে এরকম একটা দিন দেখায়। আজকে শর্মিলা হাসতে হাসতে খুশি। আজকে শর্মিলা তার এই অবস্থা দেখে আমি মনে করি শর্মিলার মিষ্টি বিতরণ করা উচিত। শর্মিলার মিষ্টি বিতরণ করা উচিত। এত ভালো একটা মেয়ে, এত অপবাদ দেওয়ার পরেও, এত অপমান অপদস্থ করার পরেও শর্মিলা তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেয় নাই। কিন্তু এই মুক্তা, আমি বলে দিলাম, এই মুক্তা আলম হাসানকে ছাড়বে না। আলম হাসানের কি অবস্থা করে শুধু আপনারা দেখেন। এই মুক্তা সহজে মানবেও না, আলম হাসানকে ছাড়বেও না। মুক্তা কি পরিমাণ ডেঞ্জারাস একটা মেয়ে আমরা এর আগে ঝিনাইদহের কিছু মানুষের বক্তব্য আমরা শুনেছিলাম। সেখানে মুক্তার কিছু অডিও কথাবার্তা আমরা শুনেছিলাম। মুক্তার লাইফ স্টাইল, মুক্তার চলাফেরা একটা ভিন্ন জগতের মানুষ। সে অনেক বড় মাপের মানুষের সঙ্গে তার উঠা বসা, আপনারা সেটি জানেন। আমরা গোপন ভিতরের কথা আর এখন না বলি। মুক্তা আজকে আলম হাসানের যে হাল করছে একদম উচিত কাজ করছে। মুক্তা আসার পরেই, এত চতুর একটা মেয়ে, এত চালাক একটা মেয়ে, সে আসার পরে এই কয়দিনে বুঝে গেছে যে আলম হাসান কি ধরনের একটা মানুষ, কি টাইপের নষ্ট একটা মানুষ, খারাপ চরিত্রের একটা মানুষ। সে আলম হাসান সম্পর্কে জানতে পেরে, বুঝতে পেরে আজকে আলম হাসানের সকল তথ্য ফাঁস করে দিচ্ছে, সকল তথ্য বলে দিচ্ছে। আজকে মিডিয়ার সামনে এসে সে আলম হাসানের বিরুদ্ধে কথা বলতেছে, অথচ যেই মুক্তা 2 দিন আগেও বলেছিল যে আলম হাসানের ঘরে সে লাল শাড়ি পরে এসেছে এবং সাদা শাড়ি পরে বের হবে। আজকের মুক্তার এই বড় বড় কথাগুলো কোথায়? আমরা তখনই বলেছিলাম যে মুক্তা, আপনি এই ধরনের কথা বলবেন না। আপনি 2 দিন পরে যখন দেখবেন যে আলম হাসানের চরিত্র কেমন, ক্যারেক্টার কেমন, সে কেমন লেভেলের মানুষ, তখন কিন্তু আপনার এই কথাগুলো নিয়ে মানুষ হাসাহাসি করবে। আজকে ঠিকই আপনার এই কথাগুলো নিয়ে মানুষ হাসাহাসি করতেছে। দর্শক, এই বিষয়ে আমরা শুরুতে একটা ছোট ভিডিও ক্লিপ দেখেছিলাম, এখন বাকি অংশটুকু দেখবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাবেন ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন, ভিডিও শেষে আরো আলাপ করবো ইনশাআল্লাহ। আলম হাসানের বউ আবার গেছে গা। সব থেকে ভাগ্যবান কে জানো? হ্যাঁ, ওর ছেলে হচ্ছে মিহাল আছে না, মিহাল। কিভাবে ভাগ্যবান? সে প্রতি বছর নতুন করে একটা মা পাচ্ছে। যে এখন সে একটা যে এখন যেটা আনছিল এটা তাকে রাস্তায় নাকি অত্যাচার করে পিটিয়ে চলে গেছে। এখন সে নিজে স্ট্যাটাস দেয় যে আমি সে একটা পতিতাকে নিয়ে সংসার হয়। আরে তুই নিজে এক একবার কথা বলিস। এগুলো তো ঠিক না, মানে মানুষকে বিভ্রান্তি করো। এটা কত নাম্বার বউ? 5 নাম্বার না 4 নাম্বারেই। যাই হোক, মানুষের মনে কষ্ট দিয়ে কেউ কখনো সফল হতে পারে না। এটা তার থেকে শিক্ষা নেওয়া যায় যে একজনকে কান্না করায় আবার বিয়ে করে। ভাবলাম শর্মিলা খারাপ ছিল, এর আগেরটাও খারাপ ছিল, এটা তো পবিত্র ছিল। এটাও তো মানে আপনাকে ইয়ে করে চলে গেল। আপনার ছেলের জন্য আমার দোয়া রইল, কারণ হচ্ছে আপনার ছেলে প্রতি বছর একজন করে নতুন নতুন আম্মু পাচ্ছে। আপনার ছেলের মতো ভাগ্য যেন আমার ছেলেরও হয়। আপনার ছেলের মতো ভাগ্য যেন আমার ছেলেরও হয়। আমার ছেলে যেন প্রতি বছর নতুন করে একটা আম্মু পায়। না, এটা প্রতি বছর না, আপনি দেখুন 6 মাস পর পর আপডেট। যাই হোক, আরেকটা নতুন আপডেট হচ্ছে আমাদের ভাবিরে। এখন বিষয় হচ্ছে সুমাইয়ার ভিডিও করবে না। এখন বিষয় হচ্ছে এই যে পতিতা বললেন, আমি দেখছি আপনার স্ট্যাটাসটা। আসলে ভাই, কারোকে এত যে চ্যালেঞ্জ করে কথা বলতে নেই। মানুষ বারবার বলছে না আলম ভাই, আপনি নিজেও জানেন সে একটা পতিতা, বা হচ্ছে আপনি নিজেও এটা জানেন। আপনি স্ট্যাটাস দিয়েছেন, সেটা আমি দেখেছি। এখন খারাপ মানুষের সাথে থাকলে মানুষ তো সেটা তথ্য দিবেই। বিভিন্ন টিকটক থেকে এনেছেন, আপনি নিজে স্বীকার গেছেন আমি খারাপ মেয়েকে নিয়ে সংসার করবো। এখন কেন লেখেন যে আমি পতিতাকে নিয়ে সংসার করবো না, এই সে ইত্যাদি ইত্যাদি লিখছেন। তো বিষয়টা হচ্ছে, যাই হোক,
একটা জিনিস আমি বলি যে আপনার ছেলে খুব ভাগ্যবান, এরকম ভাগ্যবান আমার ছেলে হওয়া উচিত। আমার মনে হয় যতটুকু যে যেটা নতুন বিয়ে করে আনছে এটা মানে যে ছেলেটা আর মানুষের অভিশাপ লাগে ভাই, সংসার জীবনটা এমন করেন, আপনি একটা ছেলে ভবিষ্যৎ অনেক বাকি রয়েছে, একটা সংসার স্থায়ী করেন, 1 বছর পর পর ইয়া করছেন, এখন আপনি কি বলবো, কইলে তো কবেন কয়ে লাইছি। আর আপনার ছেলের জন্য শুভকামনা রইল, সে যেন প্রতি 6 মাস পর পর, এখন তো 1 বছর না কতদিন পর পর আম্মু পাচ্ছে, 6 মাস পর পর নতুন আম্মু পাক। আর এই কপালটা যেন আমার হয়। আরে না, আল্লাহ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন বাংলা একটি প্রবাদ বাক্য আছে যে যেমন কুকুর তেমন মুগুর। আলম হাসান যেমন, তার সাথে হইছেও এমনটাই হওয়া উচিত ছিল। সে যে অপকর্মগুলো সোশ্যাল মিডিয়াতে করে বেড়াচ্ছে, বউকে বিয়ে করার পরে যে রাত না ফোহাইতেই রাত থেকেই বাসর ঘর থেকেই সে বউকে ক্যামেরার সামনে নিয়ে এসেছে, তার প্রতিফলন আজকে সে পাইছে। ভিউ ব্যবসা করবা আর বউ ব্যবসা করবা, এখন তোমার নাকে খড় দিয়ে সকল দেশবাসীর কাছে মাপ চাওয়া উচিত যে আমি আর কখনো ভিউ ব্যবসা করব না, আমি আর কখনো বউ ব্যবসা করব না। মুক্তা, শর্মিলা তো তোমার বিরুদ্ধে কোনো কথাই বলে নাই। মুক্তা 1 সপ্তাহের মাথায় তোমার বিরুদ্ধে এখন যে কথাগুলো বলতেছে, হ্যাঁ, এগুলো এখন আমরা শুনতেছি না? আমরা তো আন্দাজ আগেই করেছিলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটতে চলেছে, কিন্তু সেটা যে অচিরেই এত তাড়াতাড়ি ঘটবে সেটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি। আজকে এই মুহূর্তে যে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে সেটা আমরা ভাবতেও পারিনি। আজকে তোমার এই হাল, তোমার এই অপকর্মের কারণে, তোমার এই চিন্তাধারার কারণে, তোমার এই বউ ব্যবসার যে মাথার যে ভূত, এই লোভ লালসার কারণে আজকে তোমার এই অবস্থা। তুমি যদি লোভ লালসা ছেড়ে শর্মিলার মতো একটা ভালো মেয়েকে নিয়ে সংসার করতা, আমি হরফ করে বলতে পারি যে তোমার সংসার অনেক সুখের হইতো, তুমি অনেক সুখে শান্তিতে সংসার করতে পারতা। শর্মিলা একটা ভদ্র মেয়ে, ভালো মেয়ে, সে অনেক সাংসারিক একটা মেয়ে, তাকে দেখলেই বা তার কথাবার্তা আচার আচরণে কিন্তু বোঝা যায়। মুক্তার সম্পর্কে বিয়ে করার পর দিন থেকে মুক্তার যত কাহিনী আমরা শুনতে পাচ্ছি, কিন্তু শর্মিলা সম্পর্কে একজন মেয়েও কখনো কোনো কথা বলেনি। আজকে মুক্তা সবকিছু তোমার ফাঁস করতেছে। হ্যাঁ, এটাই তো হওয়া উচিত ছিল তোমার সাথে। দর্শক, নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিও আপনি দেখে নিয়েছেন, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং সর্বোপরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।